হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ব্লগটি দেখার জন্য। তো এই যে দেখেন, সকাল করে আমি উঠে পড়লাম তাড়াতাড়ি। বিছনাটা আমি গুছিয়ে নিচ্ছি। তারপর এখন একটু নাস্তা বানাবো। তো আজকে মার বাসা যাব বেড়াতে। ওখানে কিছু মেহমান আসবে তাই। তো এই যে আমি একটু নাস্তাটা ভেজে খাওয়া দাওয়া করবো। তারপর একটু রান্না বান্না করে তো ওখানে চলে যাব। তো এই যে পরোটা ভাজছি। আর সাথে আছে চা। চা পরোটা খেতে ভালো লাগে, তো ভাবলাম আজকে শর্টকাট চা আর পরোটা বানিয়ে ফেলি। তো এই তো পরোটাটা ভেজে নিচ্ছি। এই তো পরোটা ভাজা শেষ, এখন তুলে নিব। এই যে তুলে নিলাম। এখন চাটা বানিয়ে ফেলবো। এই তো লিগারটা আগে বানিয়ে ফেললাম, তো এখন দুধ আর চিনি দিয়ে মিক্সড করে নিব। হয়ে গেল চা বানানো। এখন তাড়াতাড়ির সময় এভাবেই চাটা বানিয়ে খাবো আর কি। এখন খাওয়া দাওয়া পর্ব চলবে আমার। এই তো এখন চা পরোটা খাওয়া দাওয়ার পালা। এতক্ষণ আমি খাচ্ছি। তো এই তো এখন খাওয়া দাওয়া চলছে। খাওয়া দাওয়া শেষ করে তারপর একটু রান্না বান্নার কাজে যাব। এই তো রান্না বান্না শুরু করে দিলাম। একটু গরু মাংস রান্না করছি। আমার হাজবেন্ড তো আর যাবে না, ওনার জন্য একটু রান্না বান্না হচ্ছে আর কি। তা আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগে সবাই কমেন্টসে জানাবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা বাজিয়ে রাখবেন, নতুন নতুন ভিডিওগুলো চলে যাবে আপনাদের মাঝে। তো এই তো আমি তরকারিটা রান্না করে ফেলছি। তো এই তো আমার তরকারি রান্নাটা কমপ্লিট। এখন আমি চলে যাব আমার মার বাসায়। রসুন দিয়ে গরু মাংস রান্না করলাম। আপনারা এভাবে রান্না করে দেখবেন, অনেক টেস্টি। তো এই যে মার বাসা চলে আসলাম, ওটা দেখাতে পারলাম না, এসে কাজে পড়েছি। এই যে দেখেন ডিমগুলো ভেজে নিচ্ছি মেহমানদের জন্য। আর তার ফাঁকে ফাঁকে একটু বিছানা ঘর এগুলো গুছিয়ে গুছিয়ে নিচ্ছি। নতুন চাদরগুলো বিছানো হবে, তো এই খাটটা বিছিয়ে ফেললাম। এখন চলে যাব আর এক রুমে। এই যে এখন এই রুমটা গুছাতে হবে। তো এর মাঝে মাঝে একটু রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি, কি কি রান্না হলো। এই যে এখানে আছে মুরগির রোস্ট এক কড়াই, আর হচ্ছে এখানে আছে গরুর মাংস রান্না করা হয়েছে আলু দিয়ে। আর এখানে পায়েস। তারপরে একটু রান্না বাকি আছে, ডিমগুলো ভেজে ফেললাম এখন। আর এখন টিকিয়াগুলো ভেজে নেব। এই যে আমি কড়াই বসিয়ে দিলাম, এক এক করে টিকিয়াগুলো ভেজে নেব। টিকিয়াগুলো সুন্দর গোল গোল শেপ করে নিয়েছি। এখন শুধু ভাজাভাজির পালা। তো এই যে তেল গরম হয়ে গেছে, আমি কিছু দিয়ে দিলাম টিকিয়া। কেমন ফেনা উঠেছে দেখেন, এই ফেনার জন্য আমি উল্টাতেও পাচ্ছি না, এত ফেনা উঠেছে। তো এই যে দেখেন আমার টিকিয়াগুলো সব ভাজা শেষ। এখন পোলাও রান্না করা বাকি। তো পোলাও রান্না করার জন্য ছাদে চলে যাব, কারণ গ্যাস নাই। আগুন জ্বালানো হয়েছে, চুলা বানিয়ে লাকড়ির চুলাতে পোলাও রান্না করা হবে। এই তো পোলাওটা রান্না কমপ্লিট হয়ে গেল। বেশি সময় লাগে না, কারণ আগুন ছিল অনেক। আর এখানে আমার ঘরটাও গোছগাছ শেষ। সব রুমগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। তো এখন মেহমানদের আসার পালা। তো মেহমানগুলো আসতে অনেক দেরি হয়ে গেছে, প্রায় 3:30টার পরে মেহমানগুলো আসলো। তাদের খাওয়া দাওয়া
ঝামেলা ওগুলো আর আমি ভিডিও করলাম না, কারণ অনেক গ্যাঞ্জাম হয়ে গিয়েছিল তাই। তো এই তো সব গোছগাছ শেষ। তা সবাই চলে গেছে, তো আমাদের এখন খাওয়া দাওয়া চলছে। আমরা এখন দুপুরে খাবার খাচ্ছি বিকাল 5টায়। তো আজকে আমার ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ